ছাত্রছাত্রীদের মধ্যে মোটিভেশন বাড়াতে বুধবার 16 জুলাই পাঁচলার আজিম মোয়াজ্জেম হাই স্কুলে সম্পন্ন হলো মোটিভেশন ও ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, যেখানে বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের ক্ষতিকারক বিষয়গুলি যেমন অত্যাধিক সামাজিক মাধ্যম ব্যবহার, অনলাইন গেমিং, অতিরিক্ত পড়াশোনার চাপ, মাদকদ্রব্য সেবন, খারাপ বন্ধু সংঘ, পর্যাপ্ত ঘুমের অভাব, খেলাধুলার অভাব, মানসিক চাপ যা ছাত্রছাত্রীদের ভুল পথে চালিত করতে পারে। তাই বর্তমান সময়ে এসব থেকে ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখাতে সম্পন্ন হয় এই মোটিভেশন এবং ক্যারিয়ার প্রোগ্রাম। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মোটিভেশন ক্যারিয়ার কাউন্সিলর বাহাউদ্দিন মোল্লা। জানা গেছে পাঁচলা আজিম মোয়াজ্জেম হাই স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় 300 জন ছাত্রছাত্রী যোগ দেয় এই অনুষ্ঠানে। আর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন অনুষ্ঠান প্রসঙ্গে পাঁচলা আজিম মোয়াজ্জেম হাই স্কুলের প্রধান শিক্ষক SM শামসুদ্দিন জানান, আজকের দিনে যে ছাত্রছাত্রীর মধ্যে যে বিশৃঙ্খলতা রয়েছে এবং বিভিন্ন জিনিস নিয়ে তাদের মধ্যে যেভাবে লেখাপড়ার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত তাদের বদাভ্যাস, তাদের মধ্যে ব্যাড হ্যাবিটসগুলো আছে এবং বিশৃঙ্খলতা, এই সবগুলো ক্ষেত্রে অত্যন্ত জরুরি তাদের কাউন্সিলিং করা, তাদের মোটিভেশন দেওয়া। আমরা যারা পেশার শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছি, আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস আছে। সেই সিলেবাস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। ওই সিলেবাস পাঠনে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মোটিভেশনের মরাল টিচিং দেওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু সিলেবাস শেষ করতে গিয়ে আমরা সেইভাবে যথেষ্ট গুরুত্ব সহকারে সেটা দিতে পারি না। আর একটা কথা খুব বাস্তব, যেটা অত্যন্ত জরুরি, সেটা হলো যে পিতামাতা একটা পরিবারের মধ্যে থেকে তার যে প্রাইমারি এডুকেশন এবং মরাল টিচিং এবং ব্যাড হ্যাবিটস বা ইত্যাদি ক্ষেত্রে বাবা বিশেষ করে তারা আর্থিক সংকটকে কাটানোর জন্য এত দিন রাত্রি পরিশ্রমের মধ্যে ব্যস্ত থাকেন, হয়তো সময় পান না, বা মাও সেইভাবে গুরুত্ব দেন না। বাবা মার ঠিক মতো সমস্ত গার্জেন বলবো না, কিছু কিছু গার্জেন তারা এই সময়টা না দেওয়ার জন্য ছাত্রছাত্রীর মধ্যে যে একটা ব্যাড হ্যাবিটস এবং তার মধ্যে একটা ক্রমশ গ্রাস করছে, যার ফলে সে উন্নাসিকতা তার মধ্যে দেখা দিচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস দেখা দিচ্ছে এবং তাদের মধ্যে একটা বদভ্যাস ছিল। এই বয়সটাই এমনি যে আইন শৃঙ্খলা ভাঙার বয়স, তবুও তাদের কাউন্সিলিং করলে তাদের মধ্যে থেকেই রথ ফিরে আসবে। এটা অত্যন্ত জরুরি মনে করেছি। সেই জন্য আমরা আমাদের পরিচালন সমিতি এবং আমাদের যারা আছেন এবং আমরা মনে করছি, সেই জন্য ওনাকে নিয়ে এসেছি। এটা অত্যন্ত আগামী দিনে আমরা অন্যান্য ক্লাসে আমরা এটা শুরু করবো। এটা আজকে আমাদের 11 এবং 12 ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা এই ক্লাস করেছে। আজকে প্রায় 300 জন। আগামী দিনে নবম দশম তো বটেই, অষ্টম নবম দশম এই শ্রেণীগুলো ছাত্রছাত্রীদের মধ্যে আমরা নেব। পরবর্তী পর্যায়ে আমরা 5, 6 থেকেও আমরা শুরু করব। কেন কি এখনকার বাচ্চারা তো কেরিয়ার নিয়ে খুব প্রবলেমে থাকে এবং চরম হতাশার মধ্যে। কত রকমের কেরিয়ার আছে, কোথা থেকে কোথায় যাওয়া যায়, এই নিয়েই আলোচনা। আর মোটিভেশনটা এটা যে কেন বাধ্য থাকবো, কেন স্কুলের সম্পত্তি নষ্ট করব না, স্যারেদের কীভাবে শ্রদ্ধা করব, কেন অশ্রদ্ধা করব না, এই সমস্তগুলো নিয়ে ওদের সঙ্গে থাকে। এবং এটা একটা পাঁচলা আজিম মোয়াজ্জেম হাই স্কুলকে আমি ধন্যবাদ দেবো এই জন্যে যে এরা যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত ভালো উদ্যোগ। প্রত্যেকটা সরকারি স্কুলে যদি এটা হয়, যে বাচ্চারা এখন তো চারিদিকে যে সমস্ত আবহাওয়া স্কুল কলেজগুলো, তার জন্য মোটিভেশনটা আমার মনে হয় খুব দরকার। যারা মনোবিদ আছেন আমাদের মতো, তারা যদি এই ব্যাপারটা একটু দায়িত্ব নিয়ে বাচ্চাদের একটু মগজ ধোলাই করেন, মাঝে মধ্যেই তাদের যদি মানে নর্মাল যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে তার সাথে সাথে যদি একটু মোরাল এডুকেশন বা এই মোটিভেশন এই জাতীয় যদি এগুলো করা যায়, তাহলে মনে হয় খুব ভালো। তাদের উদ্দেশ্যে বলবো যে হতাশার কোনো জায়গা নেই। সারা পৃথিবীতে এখন তো পৃথিবী হাতের মধ্যে, ইন্টারনেটের যুগে, তো সারা পৃথিবীতে প্রায় 12,000 পৃথিবী আছে। আমরা এই যে আমাদের পড়াশোনা যে লাইনে চলছে, সাথে সাথে আমরা যদি কেরিয়ারের জন্য এখন থেকেই প্রিপারেশনটা নিই, অর্থাৎ যারা 9, 10, 11, 12 করছি, সাথে সাথে যদি আমরা এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো কীভাবে হয়, কী তার যোগ্যতা অর্জন করতে গেলে কী করতে হয়, এইগুলো যদি আমরা সাথে সাথে প্যারালালি শিখি, তাহলেই কিন্তু আমরা আমাদের জায়গায় পৌঁছতে পারবো।